হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব কিভাবে এরকম কাঠের মধ্যে খোদাই করে 3D লোগো ডিজাইন করা যায়। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নিতে হবে, তারপর এগুলোকে আমরা ক্লিয়ার করে দেব। তো এইভাবে আমরা ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করার পর আমরা যেই লেখাটি ডিজাইন করব সেই লেখাটি এখানে লিখে নেব ভিউয়ার্স। তো আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি। তো এইভাবে আপনারা আপনাদের নামের লেটারগুলো এখানে লিখে নেবেন, আপনার নামটাই লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনারা ফ্রন্টে চলে যাবেন। তো পিক্সেল ল্যাবে কীভাবে ফ্রন্ট অ্যাড করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ভিউয়ার্স। আমি ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এটাকে কালার দিব আমরা উডেন কালার, অর্থাৎ আমরা যেহেতু কাঠ নিয়ে কাঠের ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা এটা ডিজাইন করতে চাই, এই জন্য আমরা কাঠের কালারটা দিয়ে দিব। তো আমি এই ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন ভিউয়ার্স। তাছাড়া ক্রোমে গিয়ে সার্চ করতে পারেন যে উডেন কালার বা উডেন ব্যাকগ্রাউন্ড, উড ব্যাকগ্রাউন্ড, এগুলো লিখে সার্চ করলে ভিউয়ার্স আপনারা অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন ভিউয়ার্স। তো এখন আমরা এটাকে স্ট্রোক দিয়ে দিব, হালকা কমিয়ে নেবেন, এটাকে 2-এ রেখে দিবেন। তো দেওয়ার পর ভিউয়ার্স আমি এটাকে 3D টেক্সট দিয়ে দিব। 3D টেক্সট দেওয়ার পর দেখেন লেখাটি নষ্ট হয়ে গেছে ভিউয়ার্স। তো নষ্ট হয়ে যাওয়ার পর এভাবে টেনে ঠিক করে নিতে হবে, অর্থাৎ দেখবেন কখন আপনার ডিজাইনটি ঠিক হয়ে গেছে। দেখেন ভিউয়ার্স ঠিক হয়ে গেছে। তো ঠিক হওয়ার পর আপনি চাইলে এটাকে এই অপশনটাতে রেখে দিতে পারেন। দেখেন এখন সুন্দর দেখা গেছে। তো এই অপশনগুলোকে আপনি এখান থেকে একটু ডেপথ কমিয়ে দেবেন। কমিয়ে দেওয়ার পর এই যে এই পজিশনটা এইভাবে রেখে দিবেন, অর্থাৎ আপনার যেটা ওরকম ভালো লাগে আপনি সেরকম রেখে দিতে পারেন ভিউয়ার্স। তো রেখে দেওয়ার পর এই অপশনগুলো ভালোভাবে ফলো করেন, দেখেন কিভাবে কম বেশি হচ্ছে। তো প্রত্যেকটা অপশনই ভিউয়ার্স অনেক গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। এখন শ্যাডোতে ক্লিক করবেন। শ্যাডোতে ক্লিক করার পর আপনি এখান থেকে যে এই অপশনগুলো এটাকে মাইনাস করবেন। দেখেন নিচে কালো একটা শেপ এসে পড়েছে, এই যে দেখেন 3D ডিজাইন। তো এইভাবে ডিজাইনটি করার পর আপনি যখন ব্যাকগ্রাউন্ডটি বসাবেন মনে হবে এটা খোদাই করে আপনি বানিয়েছেন ভিউয়ার্স। তো একটা শেপ অ্যাড করবেন, এটাকে একদম 0 করে দেবেন। 0 করার পর নিচের যে দেখেন স্ট্রোক কালার, এটাকে আপনি বাড়িয়ে একটু আপনার মন মতো সাইজ করে নেবেন, অর্থাৎ আমি এতটুকু রেখে দিলাম ভিউয়ার্স। এতটুকু রেখে দেওয়ার পর ভিউয়ার্স আমি এটাকে কালার দেব। তো কালার দেওয়ার জন্য আপনি চলে যাবেন টেক্সচারে। তো টেক্সচার খুঁজে বের করে নিয়ে যে ভিউয়ার্স টেক্সচার, এখান থেকে আপনি একই কালার দিয়ে দিবেন ভিউয়ার্স। উডেন যেই কালারটা আপনি আপনার ফন্টে অর্থাৎ লেখাতে ব্যবহার করছেন সেই কালারটি এখানে দিয়ে দিবেন। তো আমি এটাকে ক্রপ করে নিচ্ছি ভিউয়ার্স, এভাবে ক্রপ করে রাইট দিয়ে দিবেন। টেক্সচার অন করে দিবেন ভিউয়ার্স। অন করার পর আপনি এই অপশনটাকে চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি এতটুকুই রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর এটাকে স্ট্রোক দিয়ে দেন, কালো কালার রেখে দেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগতেছে ভিউয়ার্স ডিজাইন করার পর, আগে না। তো দেখেন তারপর আপনি 3D টেক্সটে চলে যাবেন। সরি ভিউয়ার্স, চাপ লেগে গেছে। তো এখান থেকে 3D শেপে চলে যাবেন ভিউয়ার্স, টেক্সট না, এটা যেহেতু টেক্সট না শেপ। তো এখানে দেখেন নষ্ট হয়ে গেছে। এইভাবে আবার একই অবস্থা আপনি টেনে আস্তে আস্তে দেখবেন কখন আপনার ডিজাইনটি সুন্দর হয়ে যায়, অর্থাৎ ঠিক হয়ে যায়। দেখেন এখন ঠিক হয়ে গেছে। তো এই যে এই অপশনগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই অপশনগুলো একটু করে কমিয়ে নেবেন, ডেপথ একটু কমিয়ে নেবেন, অর্থাৎ 2-3 বা 4-এ রেখে দিবেন। দেখেন ভিউয়ার্স এখন পারফেক্টলি ডিজাইনটি হয়ে গেছে। শ্যাডোতে ক্লিক করে আপনার এটাকে ব্লার রেডিয়াস হালকা একটু বাড়িয়ে, তারপর এই যে পজিশনটা যে আছে সেই পজিশনটা আপনি হালকা একটু কমাবেন, বাড়াবেন হালকা। তো এই অপশনগুলো বেশি কমালে বাড়ালে কিন্তু ভিউয়ার্স এই মানে বৃত্ত শেপের মধ্যে ভালো দেখা যাবে না, অর্থাৎ আপনার ডিজাইনটি অন্যরকম হয়ে যাবে। এই জন্য এখন ভিউয়ার্স আমি যে ব্যাকগ্রাউন্ডটি ইউজ করব সেটা দিয়ে দিব ভিউয়ার্স। তো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ভিউয়ার্স। তো এটাকে ক্রপ করে নেন 1:1 ক্রপ করে নেওয়ার পর ভিউয়ার্স দেখেন, তো একদম মাঝখানের যে এইটুকু নেবেন ভিউয়ার্স। তো এইটুকু নেওয়ার পর আপনি রাইট দিয়ে দিবেন, হালকা একটু বড় করে নেই। দেখেন ভিউয়ার্স আপনার ডিজাইনটি হয়ে গেছে। চাইলে আপনি অন্য ব্যাকগ্রাউন্ডও ইউজ করতে পারেন ভিউয়ার্স। তো এটাকে আপনি পজিশন অনুযায়ী বসিয়ে দেন মিডল পজিশনে। এখন আপনি এই লেখাটাকে, অর্থাৎ লেখাটা লক করা আছে ভিউয়ার্স, লক করা না, উপরে নিয়ে এখন এটাকে লক করে এখন লেখাটার উপরে ক্লিক করেন, দেখেন চাপ লাগবে। তারপর এটাকে পজিশন অনুযায়ী বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ভিউয়ার্স এটাকে সেভ করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।